আরজিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে, যার জেরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শনিবার বন্ধ পরিষেবা, খোলেনি টিকিট কাউন্টার, বন্ধ আউটডোর। ফলে জেলার বিস্তীর্ণ এলাকা থেকে রোগীরা এসে বিপাকে পড়েছেন। তারা নির্দিষ্ট ডাক্তারকে দেখাতে পারছেন না, অনেকটা বাধ্য হয়ে ঘরে ফিরে যাচ্ছে। রোগীরা বিপাকে পড়েছেন শুনে হাসপাতালে ছুটে এসেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলে ইমার্জেন্সিতে রোগী দেখার ব্যবস্থা করলেন। তাতে কিছুটা হলেও হাফ ছাড়লেন রোগীরা। নির্দিষ্ট ডাক্তারকে দেখাতে না পারলে দুধের স্বাদ খুলে মেটাতে হচ্ছে রোগীদের পরিবারকে। শামুকতলা রোড। কি সমস্যা হচ্ছে? এই আমার দিদির কানের ব্যথা, কান ফুল্লা হয়েছে, কানে শুনতে পাচ্ছে না কিছু। তো এত দূর থেকে আসি, প্রত্যেকদিন আসা তো আমাদের সম্ভব না, গরিব মানুষ আমরা, গাড়ি ভাড়া দিয়ে আসি। এখন ডাক্তার দেখাতে পারছেন না? না, ওইখানে ডাক্তার দেখাইলাম 2-3 দিন, কোনো কিছু হচ্ছে না, আরো প্রচন্ড ব্যথা হচ্ছে, বাড়ছে ব্যথা নিয়ে। মানে ডাক্তার হলে সুবিধা হইতো আমাদের, কিন্তু এত দূর থেকে আসা তো আমাদের প্রত্যেকদিন সম্ভব না। না, গরিব মানুষ আমরা কোথা থেকে আসবো? সমস্যাই তো, ডাক্তার না বসলে আমাদের সমস্যা না। কি নাম আপনার? আমার নাম শ্যামলী বিশ্বাস। হাসপাতালে আজকে আমরা সবাই জানি যে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশে ডাক্তারবাবুদের একটা সংগঠন, তারা আউটডোরে একটা কর্মবিরতি করছেন। তার প্রভাবটা আমাদের জেলা হাসপাতালেও পড়েছে। আউটডোরটা বন্ধ আছে এবং রোগীরা যারা এসছেন তারা এই মুহূর্তে আউটডোরে পরিষেবাটা স্বাভাবিক কারণে পাচ্ছেন না। কিন্তু আমরা যারা রোগী কল্যাণ সমিতি, রোগীদের পাশে আমরা যারা আছি, আমরা চেষ্টা করছি সবার সঙ্গে কথা বলে দূর থেকে যারা এসছেন তাদেরকে অন্তত ডাক্তারবাবুদেরকে দেখিয়ে অন্য জায়গায় হলেও, আউটডোরে নাই বা দেখলেও তো অন্য জায়গায় যারা আছেন তাদেরকে দেখে, যাদের খুব দরকার আমরা তাদেরকে তারা যাতে ডাক্তার দেখিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করবার চেষ্টা করছি। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আসলে গোটা বিষয়টাই সাধারণ মানুষের জন্য। ফলে দূর দূরান্তে সাধারণ মানুষ এসছেন কষ্ট করে, তারা একটু অন্তত যে কোনো জায়গায় হোক ডাক্তার দেখিয়ে যাক এখানে। তো সেই বিষয়টা যাতে আমরা সবাই মিলে করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করছি। বন্ধ হয়, পরিষেবা অনেকটা বিপর্যস্ত দেখা যাচ্ছে। না, স্বাভাবিক বিষয়। আপনারা তো জানেন আমাদের এখানে ইমার্জেন্সি, জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড সব খোলা আছে। আউটডোরে দূর দূরান্ত থেকে রুগীরা আসেন, লাইনে দাঁড়ান, ডাক্তার দেখান, সেটা আজকে এই মুহূর্তে হচ্ছে না। যদিও আপনারা দেখছেন যে খুব বেশি আমরা এখনো ভিড় দেখতে পাচ্ছি না, তবে যারাই চলে আসছে, খবর অনেকে জানে না, তাদেরকে তো একটা ব্যবস্থা করতে হবে। তো সেই ব্যবস্থাটার জন্য আমরা এখানে আছি। আমরাও ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছি। সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখবে বলে আমার বিশ্বাস।